শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতে নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা যদি আসলে আমাদের নিজেদের জীবনের দিকেই দেখি, আমরা যা বইয়ে যা দেখেছিলাম, বাস্তব জীবনে যে সবসময় শুধু বইয়ের প্রত্যেকটি বিষয়ে যে আসলে আমরা সেগুলোই যে আসলে কাজে আসছে তা কিন্তু নয়। আমরা জীবন থেকে অনেক কিছু শিখেছি। তো এই কারিকুলামে বঙ্গবন্ধুর কন্যা যে বৈশ্বিক তার যে অঙ্গীকার, শিক্ষায় তিনি রূপান্তর করার মাধ্যমে এই প্রজন্মকে শুধুমাত্র জ্ঞানমুখী নয়, দক্ষতামুখী এবং সেটা প্রায়োগিক দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো, ইনোভেশন আমরা যেটা বলছি, ইনোভেশনের যে বিকাশ ঘটানো, সেটা কিন্তু আমরা বৈশ্বিক যেই অঙ্গীকার তিনি করেছেন এবং আমাদের দেশের জন্য সেটা তিনি করেছেন। পরিবর্তন সবার জন্যই ভীতিকর উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ করে শহরে অভিভাবকদের মধ্যে এই ভীতি কাজ করছে। তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন। তখনও আলোচনা ছিল, এখনো আছে, যে বলা হলো যে সৃজনশীল পদ্ধতি আসলো কেন, সেটা তো আগের পদ্ধতিই ভালো ছিল। অ্যাজ ইফ যেন আমরা যারা অভিযোগকারী তারাই বোধহয় সেটা পড়ছি। আমরা যারা অভিযোগকারী হিসেবে তখনও ছিলেন, তারাই কিন্তু শহরাঞ্চলেরও কিছু অভিভাবক ছিলেন, যে তারা যেভাবে পড়ে এসেছেন ছেলে মেয়েকেও সেভাবে তারা পড়বে, সেই ধরনের একটা প্রত্যাশা থেকে। আসলে তো যুগ পরিবর্তন হয়, প্রযুক্তির পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই নতুন প্রজন্মের জন্য প্রতিটি দেশেই, পৃথিবীর দেশে কারিকুলামের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে এবং রাষ্ট্রের যে সক্ষমতা সেটাও পরিবর্তিত হয়। বঙ্গবন্ধু কন্যা শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা চান সকলে যেন সমানভাবে সুযোগ পায়।